পরের জনকে যুক্ত করি। এস আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আসিফ ভাই। হ্যাঁ, বলেন। আমার ছোট একটা প্রশ্ন ছিল। তাই ওইজন্যে আসা আরকি। হ্যাঁ, বলেন। ওই যে একজন স্ত্রী আমাদের হাদিসে পাওয়া যায় একজন স্ত্রী ওর স্বামীর পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার এখানে একটা ছোট প্রশ্ন আছে যে সৃষ্টির মানুষ আ আপনার যেটা অন্যান্য সৃষ্টিও আছে তার মধ্যে এই মেল অ্যান্ড ফিমেল আছে। তে ওদের ফিমেল গুলিকে কি দিয়ে তৈরি করা হয়েছে? অ এই জিনিসটা ব্যা মান নারীকে বানানো হয়েছে বাম পাঁজরের হাড় থেকে। এটা হচ্ছে হ্যাঁ, আদম হ্যাঁ, হ্যাঁ। এবং হাওয়া। হ্যাঁ, আদমের হ্যাঁ, হ্যাঁ। বাম পাঁজরের হাড় থেকে হাওয়া বিবিকে বানানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এইটা কোরআনে, এটা ইসলামে বলা আছে, এটা হাদিসে বলা আছে যে বাম পাঁজরের হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে। কিন্তু হুম, সব মেয়েদেরকে তো ওই বাম পাঁজর দিয়ে, একেকটা ব্যাটার বাম পাঁজর দিয়ে তো বানাইছে, এরকম কথা ইসলামে নাই। ইসলামে আছে আদমের বুকের হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে। এটা আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও তো সৃষ্টি আপনার সব ধরনের মাখলুক যা আছে আপনার পশু-পাখি বলেন, আপনি জন্তু জানোয়ার বলেন, ওদের তো মেল ফিমেল আছে। তো ওই ফিমেল গুলিকে কি দিয়ে তৈরি করা হয়েছে? ভাই এটা তো এখানে কিছু বলা নাই। কোরআনে হাদিসে তো কিছু বলা নাই। তাহলে আমি কিভাবে বলব? এটা একটা ছোট্ট করে জানার ছিল। আচ্ছা। কিন্তু এই বিষয়ে তো এই সমস্ত গ্রন্থে কিছু বলা নাই। এখন কি বলবো এটার? ঠিক আছে, আর কি কিছু বলার আছে ভাই আপনার? উম ভাই আরেকটা প্রশ্ন ছিল। হাদিসে বর্ণিত আছে, শোনা হাদিস আরকি যে আপনার এক মুমিনকে যখন জান্নাত যাবে, মুমিন যখন জান্নাতে যাবে, তে এই পৃথিবী থেকে ১০ গুণ বড় তাকে জান্নাত দেওয়া হবে। আচ্ছা। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রশ্নটা করেন। তে ১০ গুণ বড় জান্নাত দেওয়া হবে। তে আল্লাহ তো অ হাদিস বর্ণিত আছে ৮ ৮ টি ৯ টি জান্নাত তৈরি করছেন। ৮ টি ৮ টি। হ্যাঁ, তো প্রশ্নটা অসংখ্য করেন মানুষকে ভাই। প্রশ্নটা করেন ভাই। হ্যাঁ। ৯ টি ৮ টি জান্নাত তৈরি করছেন। তো একেকজন মানুষকে যদি একেকটা জান্নাত দেয় তাহলে ৮ টি জান্নাত এবং মানুষ হবে তো আপনার বহুত জান্নাতে যাবে। তো এটা কিরকম এটা? ভাই এটা আপনি একজন ইসের কাছে গিয়ে আ পা প্রশ্নটা করেন। একজন আলেমের কাছে গিয়ে প্রশ্ন করেন। আপনার প্রশ্নটা আমিও ভালোভাবে বুঝি নাই। আপনি আলেমের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চান। আলেমরা, অনেক আলেম আছে লাইভ করে। তাদের এসে হুম। গিয়ে কমেন্টে লেখেন। হ্যাঁ? না ঠিক আছে এটা তো আহমেদ ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। শ্রেয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি মহাকানো স্মৃতি বা বিভিন্ন গ্রন্থ সম্বন্ধে কথা বললেন। এটা হ্যাঁ, একটু হ্যাঁ। দেখলাম আরকি। ভাই মনুসংহিতা। আপনি কি বেদ কি কখনো পড়েছেন? বেদে কিন্তু নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। সর্বোচ্চ এই সম্মান। সমস্ত এই সমস্ত বালছাল কথা বলার মানে কি আমি বুঝলাম না। যে এটা তো ভাই প্রত্যেক ধর্মের লোকই এসে এই দাবিটা করে আমাদের না লাইভে। আপনি যে কি আমাদের না একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। এই সমস্ত বালছাল কথা তো প্রত্যেকটা ধর্মের লোক এসে আমাদের এখানে বলে। যে আমাদের ধর্মে কোরআনে দেয়া হয়েছে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সমান অধিকার, নারীকে একেবারে মানে আসমানে তুল্যা বানাইছে আমাদের ধর্ম। হ্যাঁ? এই ধরনের মানে বেকুব ধরনের কথাবার্তা প্রত্যেকটা ধর্মের ধর্মান্ধ, প্রত্যেকটা ধর্মের অগা, ছগা, প্রত্যেকটা ধর্মের গুরু, প্রত্যেকটা ধর্মের মোল্লা, মৌলবি, প্রত্যেকটা ধর্মের লোক এই সমস্ত বালছাল দাবি করে যায় আমাদের লাইভে এসে। যখন তাদের ধর্মগ্রন্থ খুলে এই জিনিসটা দেখাই, তখন দেখা যায় যে তারা আ নানাভাবে তেনাবাজি করে এবং ব্যাখ্যা দেয়া শুরু করে যে এইটার মানে হচ্ছে এইটা দ্বারা এইটা বোঝানো হয়েছে, এখানে ওইটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে। আমরা কথা বলছিলাম মনুসংহিতা নিয়ে। মনুসংহিতা কি আপনি পড়েছেন? হ্যাঁ, মহাকাব্য সংগীতে না আমি পড়িনি। কিন্তু আপনার কথা শুনে বললাম আমি কিছুক্ষণ আগে মনুসংহিতা ChatGPT জি। মনুসংহিতা পড়া না থাকলে আপনি তাহলে মনুসংহিতাটা একটু পড়েন দয়া করে, হ্যাঁ? ভাই যেটা আমি নিয়ে বুঝতে পারছি। আপনার কথা বুঝতে আচ্ছা, পারছি। কথা আমি কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। বুঝতে তো পরে পারবেন। আগে তো কথাটা শুনবেন, তারপর তো বুঝবেন। যদি মনুসংহিতা পড়া না থাকে তাহলে আগে মনুসংহিতাটা পড়েন। মনুসংহিতা, বেদেও বলা আছে মনুসংহিতাকে অনুসরণ করার কথা। ঠিক আছে? মনুসংহিতা হচ্ছে হিন্দু ধর্মের ১ম আইনের বই। যেইটা দ্বারা সমাজ পরিচালিত হবে, বিধিবিধান তৈরি হবে। এইটা হচ্ছে মনুসংহিতা। এমনকি বেদেও মনুসংহিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে? মনুসংহিতাকে ফলো করতে বলা হয়েছে। এই মনুসংহিতাটা যদি আপনি খোলেন এবং মনুসংহিতাটা ভালো করে পড়েন, তারপর যদি আপনার কাছে মনে হয় যে আপনাদের হিন্দু ধর্মে নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে, তাহলে আপনি সেই রেফারেন্স গুলা একত্রিত করে আমার সাথে কথা বলতে আসবেন। কোন সমস্যা নাই। আমাদেরকে জানিয়ে দিবেন যে একটা মেইল করে জানাবেন যে ভাই আমি মনুসংহিতার বিধান নিয়ে আমি একদিন কথা বলতে আসবো আপনার সাথে এই এত তারিখে। বা বেদে কি বলা আছে সেগুলো নিয়ে আমি একদিন কথা বলতে আসবো এত তারিখে, আপনি একটু আ আমাকে যুক্ত কইরেন। তাহলে আমি সেদিন আপনাকে যুক্ত করব। আমিও সেদিন বেদ, মনুসংহিতা, ভগবদ্গীতা বা অন্যান্য গ্রন্থে কি বলা আছে সেগুলা আলাদা করে বের করে রাখবো
এবং সেইগুলা বের করে ইতিমধ্যে আমরা অনেকবার এই কাজগুলা করেছি। আমাদের লাইভে অনেকবার এই কাজগুলা হয়ে গেছে। আপনি যদি চান তাহলে আমার YouTube চ্যানেলে ঢুকে হিন্দু ধর্ম লিখে সার্চ করলে হিন্দু ধর্ম নিয়ে অনেক লাইভ হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক আমি আলোচনা হয়েছে। দেখেছি, আমি আপনার লাইভগুলো সেগুলা দেখি আরকি। এবং আমাদের এখানে কয়েকজন হিন্দু ধর্মের এক্স হিন্দু আছেন, যারা আগে হিন্দু ছিলেন, পরে হিন্দু ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছেন। এরকম অনেকজন মানুষ আছেন যারা যারা সংস্কৃত ভালো বোঝেন, যারা বেদ, উপনিষদ এবং আপনার ভগবদ্গীতা এবং হচ্ছে গিয়ে মনুসংহিতা এই গ্রন্থগুলো ভালোভাবে পড়েছেন। আপনি যদি সেদিন আলোচনা করতে চান তাহলে আগে থেকে জানাবেন। আমি তাদেরকেও বলে রাখবো আপনারা একটু সেদিন চলে আইসেন। তাহলে আপনি সেই বিষয়ে আলোচনাও করতে পারবেন, বিতর্ক করতে পারবেন। কিন্তু এইখানে এসে এই ধরনের দাবি দেওয়া যে, "ভাই আমাদের ধর্মগ্রন্থ সবচেয়ে সম্মান দিয়ে উড়ায় ফেলাইছে নারীকে।" এই সমস্ত দাবি দেওয়া এখানে এসে করার প্রয়োজন নাই। আপনি যদি চান এটা নিয়ে বিতর্ক করতে পারেন, আলোচনা করতে পারেন। আপনি কি সেটা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক? না, আমি ইচ্ছুক নই। কিন্তু আমি ইচ্ছুক হলে আমি আপনাকে জানাবো অবশ্যই। ঠিক আছে। তাহলে আপনি যেদিন ইচ্ছুক হবেন সেদিন আমাদেরকে জানাবেন। এছাড়া আপনাদের এই সমস্ত মানে গাল ভর্তি দাবি দেওয়া, হ্যাঁ? চাপার উপর দিয়ে দাবি দেওয়া করা, এই দাবি দেওয়াগুলো এখানে করা যাবে না ভাই। আপনি যদি আলোচনা বা বিতর্ক করতে চান তাহলে সেদিন আপনি রেফারেন্স গুলা একত্রে সাথে নিয়ে আসবেন। আমরাও সেদিন রেফারেন্স গুলা বের করে রাখবো। আমাদের কাছেও রেফারেন্স সমস্ত বইপত্র আমাদের কাছে থাকে। আমরা রেডি করে রাখি। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে যেহেতু আমরা খুব একটা আলোচনা করি না। কারণ হিন্দু ধর্ম এত জঘন্য, এত নোংরা, এত মানে মানে এটা ঘাঁটলে এত গন্ধ বের হয়, এত দুর্গন্ধ বের হয় যে এটা নিয়ে আমরা ঘাটাঘাটিও বেশি একটা করি না। কারণ এটা এমনই কুকুরের গু। হিন্দু ধর্মটা এমনই কুকুরের গুয়ের মতো, এটা নিয়ে ঘাঁটলেও গন্ধ বের হয়। এজন্য আমরা এটা নিয়ে বেশি ঘাঁটি না। ঠিক আছে? যদি আপনি ঘাঁটতেই চান, তাইলে আমরা ওইটাও ঘাঁটতে হবে। মানে মানে হাতে হাত মোজা টুজা পরে, প্লাস্টিকের মোজা-টোজা পরে তখন ঘাঁটতে হবে। কিছু করার নাই। তো আপনি সেদিন আমাদেরকে জানাবেন কোন দিন আপনি আলোচনা করতে চান। ঠিক আছে? আর যদি জি। আপনি যদি একা না পারেন, তাইলে আপনি মনে করেন ভাবলেন যে আপনি ২ একজন পণ্ডিত রাখবেন বা হিন্দু ধর্ম সম্পর্কে এক্সপার্ট নিয়ে আসবেন, সেটাও আমাদেরকে জানাতে পারেন। কোন সমস্যা নেই। আমরা আমাদের যারা এক্স হিন্দু আছে তাদেরকে বলে রাখবো। বলেন। কিন্তু দেখুন ভাই, স্বাধীনতা মানে কিন্তু এটা না যে মেয়েরা যে শর্ট ড্রেস পরবে বা এরকম কি স্বাধীনতা মানে, আপনি কি এটা কি স্বাধীনতা বোঝাচ্ছেন? মানে এটাই। ভাই স্বাধীনতা মানে এটাই। স্বাধীনতা মানে আমার ইচ্ছা অনুসারে আমি জামা কাপড় পরবো। মানে আপনি যদি স্বাধীনতা মানে ওটা না, স্বাধীনতা মানে এই যে স্বাধীনতার ডেফিনিশন তৈরি করে যদি আপনি তাহলে তার এটা স্বাধীনতাই থাকে না। তাহলে তো আপনিই ডিক্টেট করে দিলেন কি পড়বো না পড়বো। না, যদি আপনি দেখেন এই যে স্বাধীনতা স্বাধীনতার ইসলামের থেকে স্বাধীনতার কিন্তু স্বাধীনতার যদি আপনি সীমানা নির্ধারণ করে দেন, তাহলে মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যেকোনো খাবার খেতে পারবেন। আপনি খাবার খাওয়ার ব্যাপারে স্বাধীন। কিন্তু আপনি ভাত খেতে পারবেন না, আলু খেতে পারবেন না, পানি খেতে পারবেন না, কোক খেতে পারবেন না, আ মাংস খেতে পারবেন না, আ আ সালাদ খেতে পারবেন না। এইগুলা যদি আমি দিয়ে দেই, তাইলে তো আর আপনি স্বাধীন থাকলেন না। যখন আমি শর্ত জুড়ে দিব এটার সাথে, বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিব এটার সাথে। আপনি দেখবেন যে এই যে বাংলাদেশে বা ভারতে বিভিন্ন ধরনের টেলিফোন কোম্পানি বিভিন্ন অ্যাড দেয়। যে আ এই প্যাকেজটা কিনলে তুমি ৫ জিবি পাবা। ৫ জিবি মানে ইন্টারনেট পাবা। নিচে একটা স্টার চিহ্ন দিয়ে দেয়। একটা স্টার চিহ্ন দিয়ে নিচে লিখে দেয় যে, এই ৫ জিবি ৫ ঘন্টার মধ্যে শেষ করতে হবে বা ১ দিনের মধ্যে শেষ করতে হবে। মানে ১ দিনের ভিতরে আমি ৫ জিবি শেষ করব, ৫ গিগাবাইট শেষ করব কেমনে? এটা কেমন কথা? কি রকমের উদ্ভট কথা? ১ দিনের ভিতরে আমি ৫ জিবি শেষ করব কেমনে? তার মানে হচ্ছে গিয়ে তারা আমারে মানে বইলে দিচ্ছে উপরে বড়, বড় করে লিখে দিচ্ছে যে ৫ গিগাবাইট ইন্টারনেট, ৫ গিগাবাইট ইন্টারনেট। নিচে ছোট করে অনেক ছোট ওইটা যেটা দেখা যায় না, স্টার দিয়ে দেয় একটা। ওইখানে লেখা থাকে শর্ত প্রযোজ্য। আবার শর্ত প্রযোজ্য শর্তে গিয়ে দেখি যে ছোট করে লেখা ১ দিনের ভিতরে এই ৫ জিবি শেষ করতে হবে। আরে মুসিবত! ১ দিনের ভিতরে আমি শেষ করব কেমনে ৫ জিবি? মানে হচ্ছে ওই বেটারা আমার সাথে একটা বদমাইশি করতেছে, একটা ফাইজলামি করতেছে। বলতেছে যে আমাকে ৫ জিবি দিচ্ছে। আসলে দিতেছে ১ দিনের ভিতরে শেষ করতে হবে। ১ দিনের ভিতরে তো ৫ জিবি শেষ করা যায় না। তার মানে তারা আমারে কিছু দিতেছেই না। হুদাহুদি বলতেছে এই ৫ জিবির কথা। আপনি যখন এই যে স্বাধীনতার কথা বলবেন, তখন যখন একটা শর্ত লাগে, একটা স্টার চিহ্ন দিয়া নিচে ছোট করে লিখবেন যে, তুমি পোশাক উপরে লিখবেন বড়, বড় করে, "তুমি পোশাক পরার ব্যাপারে স্বাধীন। অনেক আমি এই দেশে নারীরা স্বাধীন।" নিচে শর্ত দিয়ে দিবেন যে, "তুমি এই পোশাক পড়তে পারবা, সেই পোশাক পড়তে পারবা না, এটা পড়তে পারবা না, সেটা পড়তে পারবা না।" তাইলে তো আর সেটা স্বাধীনতা থাকলো না। তাইলে সেটা স্বাধীনতা কেমনে হইল? আপনি তো এটা স্বীকার করবেন যে ইসলামের থেকে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের নারীদের যেটা নিয়ে অনেক কথা হচ্ছিল স্বাধীনতা। যেটা নিয়ে কথা হচ্ছিল সেটার উত্তরটা আমি আগে সেটা যদি আপনি বুঝতে কোন পারছি। ধরনের রেস্ট্রিকশন আরোপ করে দেন, যদি রেস্ট্রিকশনটা আরোপই করে দেন, তাইলে সেটা স্বাধীনতার সংজ্ঞার ভিতরেই তো পড়ল না। স্বাধীনতা মানে তো আমি আমার ইচ্ছা অনুসারে সেটা করব বা না করব। ঠিক আছে? আচ্ছা আপনি মনে করেন আপনি কি ভারতে থাকেন, তাই না? জি, জি। আপনি কি ভোট দেওয়ার ব্যাপারে স্বাধীন? হ্যাঁ, আমি স্বাধীন। এখন যদি আপনাকে এই শর্তটা দেওয়া হয় যে আপনি বিজেপিকে ভোট দিতে পারবেন না এবং কংগ্রেসকেও ভোট দিতে পারবেন না। কিন্তু আপনি ভোট দেওয়ার ব্যাপারে স্বাধীন। কিন্তু শুধুমাত্র বিজেপি আর কংগ্রেসকে আপনি ভোট দিতে পারবেন না। এই কথা যদি কেউ বলে তার মানে কি আপনি স্বাধীন হলেন? ভোট দেওয়ার ক্ষেত্রে? না, স্বাধীন হওয়া পেলাম না। তাইলে আপনি মানে আপনাকে তো জাস্ট ২ টা দলের ভোট দিতে না করছে। তাহলে আপনি তো স্বাধীনই তো হইলেন নাকি? না, আমি আপনার কথা যৌক্তিক। বুঝতে না, না পারছি। বাদবাকি দলে তো আপনি ভোট দিতেই পারতেছেন। অসুবিধা কি? আপনি বাদবাকি দলে ভোট দিবেন। অসুবিধা কি? তৃণমূল আছে, আরো কত দল আছে। সেগুলোতে দিবেন। অসুবিধা কি?
জি, জি। তাইলে আপনি যখন বলতেছেন যে ভাই এটা কি স্বাধীনতার মানে কি এটা মেয়েরা শর্ট ড্রেস পড়বে? হ্যাঁ, অবশ্যই এটাই স্বাধীনতা। একটা মেয়ে যদি শর্ট পড়তে চায়, সে শর্ট পড়বে। সে যদি বিকিনি পড়তে চায়, সে বিকিনি পড়বে। সে যদি বোরকা পড়তে চায়, সে বোরকা পড়বে। এইটা কি স্বাধীনতা বলে? এইটাই এক্সাক্টলি এটাই স্বাধীনতা। যে আপনি ডিক্টেট করবেন না যে সে কি পড়বে না, না পড়বে। সে এইটা ডিসিশন নিবে। সে এই সিদ্ধান্তটা নিবে। সে কোন ড্রেসটা পড়বে, কোন ড্রেসটা পড়বে না। আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাই আপনি তাহলে স্টেজে চলে আসেন। অমিত ভাই কি অবস্থা? কেমন আছেন? এই তো এসে গেছি আসিফ ভাই। কি খবর? আমি ভালো আছি। আপনি কেমন আছেন আসিফ ভাই? এই তো ভালো আছি ভাই। খুবই ভালো হইলো আপনি চলে আসছেন। আমাদের সাথে একজন আছেন শ্রেয়া। উনি বোধহয় হিন্দু ধর্মাবলম্বী। আপনি ভালো মানে সময়েই চলে আসছেন। আ আ অমিত ভাই ১ম এ আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে স্বাধীনতা একজন যদি বলে যে, "মেয়েরা অনেক স্বাধীন কিন্তু স্বাধীনতা মানে তো এটা নয় যে ওরা শর্ট ড্রেস পড়বে। শর্ট ড্রেস পরা যাবে না।" তাহলে কি আর মেয়েরা স্বাধীন হইল অমিত ভাই? না, অবশ্যই না আসিফ ভাই। প্রথমত এই যে ধারণাটা, এরকম ধারণা আমাদের কাছে থাকতেই পারে যে আ একজন নারীকে সেখানে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়। সেটা হয়তো ঠিকই হতেও পারে সেটা। সেটা নিয়ে করছি না। সেখানে অনেক দেবতার পাশাপাশি অনেক দেবীও আছেন যাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করা হয়। কিন্তু আমি জানি না মানে শ্রেয়া ইনি যে নামটা দিয়ে এসেছেন, উনি সত্যজিৎ রায়ের 'দেবী' সিনেমাটা দেখেছেন কিনা? সত্যজিৎ রায় যদিও এই সিনেমাটা নিয়ে যখন এই সিনেমাটা যখন রিলিজ হয় তখন সত্যজিৎ রায়কে নিয়ে প্রচুর কটাক্ষ করে বিভিন্ন হিন্দু ধার্মিকরা। সবাই বলে যে সত্যজিৎ রায় তো ব্রাহ্মণ সমাজ থেকে বিলং করে। তাই জন্য তিনি তার পিতামাতা তো পিতা, প্রপিতা, তার পিতা এবং পিতামহ এরা সবাই তো ব্রাহ্মণ ধর্মাবলম্বী ছিলেন। তাই ইনি হয়তো হিন্দু ধর্মকে একটা ডিগ্রেড করার জন্য তাকে আ নিচু দেখানোর জন্য এই সিনেমাটা হয়তো বানিয়েছেন। কিন্তু তার মোটেই তার এই সিনেমাটা দেখবেন বা তার ইন্টারভিউ শুনবেন সেখানে দেখলেই বুঝতে পারবেন যে সেখানে তার এই ধরনের কোন ধরনের কোন কোন ইচ্ছে বা ইনটেনশন এরকম কোন কিছু ছিল না। তাহলে এই যে সিনেমাটা, এই যে 'দেবী' সিনেমাটা, এই সিনেমাটা কি দেখাচ্ছে? এই সিনেমাটা বলতে চাইছে, সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা বলতে চাইছে যে কোন মানুষকে দেবতার মর্যাদা দেওয়ার কোন প্রয়োজন নেই। তাকে যদি তাকে যদি শুধু তাকে মানুষ মনে করলেই যথেষ্ট। তার জীবনযাপন স্বাভাবিক থাকবে। তাকে তার যতটুকু প্রাপ্য সম্মান সেইটুকু দিলেই হবে। দ্যাট ইস মোর দ্যান এনাফ। আপনাকে কখনোই এরকম হচ্ছে তাকে হচ্ছে ঈশ্বরকে ঈশ্বর রূপে বা দেবী রূপে পুজো করতে হবে। তবেই তাকে সম্মান দেখানো হলো, নইলে সম্মান দেখানো হলো না। সেরকম কিন্তু নয়। এবং আমরা যখন যখন ধর্মগ্রন্থে যেরকমই বলা হোক, অনেক কন্ট্রাডিক্টরি অনেক মানে সেলফ মানে কন্ট্রাডিক্টরি অনেক রকম স্টেটমেন্ট আছে। কিন্তু এই বলছে, এই যেমন ধরুন রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ? ইনিই বলছেন, "নারী হচ্ছে নরকের দ্বার।" হ্যাঁ? তিনি নারীদেরকে কখনো দেখতে পারতেন না। এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হিন্দু ধর্ম থেকেই দেখি। এবং যদি দেখেন রামকৃষ্ণ পরমহংস ইনি কিন্তু হিন্দু ধর্মের একজন ধ্বজাধারী, হ্যাঁ? তিনিও কিন্তু এই কথা বলছেন। তাহলে আমরা এই যে ধর্মটা থেকে যে প্র্যাকটিক্যালি আমরা কি জিনিস দেখছি? সেখানে কি নারী অধিকারের কথা বলা হচ্ছে? সেখানে কি ওমেন এম্পাওয়ারমেন্ট এর কথা বলা হচ্ছে? না, সেরকম কিন্তু বলা হচ্ছে না। এবং যে সমস্ত গল্পগুলো আমরা দেখি গার্গী, মৈত্রেয়ী এদের যে এদের যে কথাগুলো আমরা শুনি, এরা যে আ মানে এরা কি ওমেন এম্পাওয়ারমেন্ট এর প্রতীক? সবসময় কিন্তু নয়। এটা ঠিক যে সমাজে এমন কিছু বিদুষী নারী নারী ছিলেন, সেটা সত্যি কথা। কিন্তু তারা এক্সেপশনাল কেস প্রথমত। দ্বিতীয়ত তাদের লাইফও কিন্তু খুব যে স্মুথ ছিল এরকম নয়। তাদেরকেও যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল। আমরা অবশ্যই দেখি, আমরা মহাভারতের দিকে তাকালে আমরা দেখি, দ্রৌপদীকে দেখি। কিন্তু দ্রৌপদীকেও যে ভর্ৎসনার শিকার করতে হতে হয়নি সেরকম নয়। যুধিষ্ঠির তারা কিন্তু রীতিমতো একটা জায়গাতে তাকে বলছে যে, তুমি কিন্তু ম্যানিপুলেটর, হ্যাঁ? তুমি সবাইকে ম্যানিপুলেট করেছো। তোমার জন্যই কিন্তু আল্টিমেটলি যুদ্ধটা হয়েছে। যুদ্ধের কারণ যদি দেখতে চাও সেটা কিন্তু তোমার জন্যই হয়েছে। তুমি কিন্তু দুর্যোধনকে তুমি হাসাহাসি করেছিলে। তাই এরকম ভর্ৎসনাও করছো কিন্তু। আমরা সত্যি করেই তাকালে আমরা এরকম দেখি যে হ্যাঁ, কোন জায়গাতে হয়তো সেরকম এমপাওয়ারমেন্ট এর কথা হয়তো বলছে, সেরকম এক্সেপশনাল কয়েকজনের কথা বলছে। কিন্তু ওই যে রামকৃষ্ণর যে কথাটা যে নারী নরকের দ্বার, এটাও কিন্তু সেই দেখুন ধর্মেরই একটা পার্ট। আসিফ ভাই। দেখুন, কিছু জিনিস আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এটা আমি মানছি। কিন্তু আমরা যারা সত্যিকার অর্থে যারা ধর্ম পালন করি বা আমরা যারা একদম কট্টর যারা সনাতনী আমরা কিন্তু বিশ্বাস করি যে নারীদের পরিপূর্ণ মর্যাদা, পরিপূর্ণ অধিকার থাকা প্রয়োজন। অবশ্যই নারী তার ইচ্ছামত সবকিছু করতে পারে। কিন্তু দেখুন নারীকে আসলে আমাদের সনাতন ধর্মে লক্ষ্মী বলা হয় যে তারা হচ্ছে ঘরের লক্ষ্মী বা তারা যদি একটু শালীনতাটা আসলে মেইনটেইন না করে, তো ব্যাপারটা হচ্ছে এটি। তার নারী মানে ইচ্ছামত বুঝলাম যা না। খুশি বুঝলাম না। মানে তাদের উপরে এক ধরনের দেবত্ব আরোপের মাধ্যমে তাদের ভেতরে তাদের উপর এক ধরনের আ তৈরি করে তাদেরকে দেবতার আসনে বসায় দিয়ে তাদেরকে আসলে দাসে পরিণত করার একটা চক্রান্তই তো এটা আমার মনে হচ্ছে। কারণ আ কোন মেয়ে তো আসলে কোন দেবী না। একটা মেয়ে আসলে একজন মানুষ, হ্যাঁ? দেবীর একজন মানুষ পর্যায়ে দেখা হয় তাকে। দেবীর মতন করে দেবীর দেখা হয়। পর্যায়ে দেবীর পর্যায়ে যখন তাকে তুলে ফেলবেন তখন তো তার যে মানবিক মর্যাদাগুলা মানবিক চাহিদাগুলা সেই চাহিদাগুলাকে আপনি আস্তে, আস্তে বন্ধ করে দিবেন। এইটা তো একটা অনেক না, 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 পুরনো না, না। সে কথা যা শুনে খুশি নেন, তাই কথা শুনে নেন একটু। এই দেবত্ব আরোপের মাধ্যমে একজন মানুষের যে মানবিক চাহিদাগুলা, সেই চাহিদাগুলাকে কিভাবে অবহেলা করা হয় সেটার একটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি। প্রাচীনকালে একটা মেয়েকে
আ এখনো নেপালে যেটা আছে যে একটা মেয়েকে এই যে মানে বালিকা পূজা না যেন কি বলে? ভার্জিন ভার্জিন পূজা। আমি নিজে নেপালে গিয়ে সেই ঘটনা দেখে এসেছি। একটা মেয়েকে দেবতার দাসীতে পরিণত করা হয় এবং সেই মেয়েটা আর বিয়ে-টিয়ে করতে পারে না। সেই মেয়েটা একদম কম বয়সী একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটাকে দেবদাসী হিসেবে সেই মন্দিরে রেখে দেওয়া হয়। এখন সেই মেয়েটাকে যখন দেবতার আসনে বসায় দিল, একটা মেয়ে হচ্ছে একটা মানুষ, তার যৌন চাহিদা আছে, তার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, খেলাধুলা, আনন্দ ফুর্তি এই ধরনের অনেক চাহিদা, অনেক ধরনের আ কাজ সে করতে চায়। সেটা একজন পুরুষও যেরকম করতে চায়, একজন নারীও কিভাবে করতে চায়। সে সাঁতার কাটতে চায়, সে গাছে উঠতে চায়, সে দৌড়াতে চায়, সে খেলতে চায়, সে পড়ালেখা করতে চায়। যখন আপনি তাকে দেবতাতে পরিণত করবেন, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের সমাজে মা হিসেবে প্রতিষ্ঠা করে এমন একটা ধারণা তৈরি করা হয় আমাদের সমাজের মধ্যে যে তারা হচ্ছে মা, তারা হচ্ছে সর্বংসহা, তারা সারা জীবন শুধুমাত্র স্যাক্রিফাইস করবে, তারা সন্তানদের জন্য সমস্ত মানে ত্যাগ তিতিক্ষা সহ্য করবে, স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করবে। এইটা আমাদের সমাজের মেয়েদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে তুই মেয়ে, তুই হতে হবে, তোর হতে হবে সর্বংসহা। তোর সহ্য ক্ষমতা মাটির মতো তুই সহ্য করবি। খালি সবাই তোকে এটা করবে, সেটা করবে কিন্তু তুই দেবীর মতো সব মুখ বুজে সহ্য করে নিবি। কারণ তুই হচ্ছিস দেবী, তুই হচ্ছিস মা, তুই হচ্ছিস মায়ের রূপ। এই যে এই ধারণাগুলা যখন সমাজে প্রতিষ্ঠা করা যায়, তখন মেয়েদেরকে দমন করা, মেয়েদেরকে এই মূলাটা ঝুলায় যে তারা দেবী, তারা মা, এই ধরনের মূলা ঝুলায় তাদের উপরে এই শোষণটা জারি রাখা যায়। কিন্তু সত্য হচ্ছে যে একটা মেয়ে অন্য আরেকজন মানুষের মতোই মানুষ। তারও ক্ষুধা লাগে, তারও জৈবিক চাহিদা আছে। সেও সেক্স করতে চায়। সেও হচ্ছে একটা প্রেম করতে চায়। সে হচ্ছে একটা কেন কয়েকটা প্রেম করতে চায়। অ্যা সেও হচ্ছে গিয়ে কোনো একটা ছেলেকে দেখলে তার ভালো লাগে। এমনকি একটা বয়স্ক নারীরও একটা তরুণ ছেলেকে দেখলে ভালো লাগতে পারে। কিন্তু যখন তার উপরে এই দেবত্বটা আরোপ করা হয় যে, "তুমি হচ্ছ পবিত্রা, তুমি হচ্ছ মানে সর্বশ্রেষ্ঠা, তুমি হচ্ছ মা।" এই দা দা ধারণাগুলা যখন তার উপর চাপায় দেওয়া হয়, তখন সে তার মানবিক যে চাহিদাগুলা, সেই চাহিদাগুলা আর পূরণ করতে পারে না। তখন সে নিজেকে মনে করে যে, আমার সমাজের এই প্রেশারটা, সমাজের এই চাপটা সে সহ্য করতে হয় তার। যে, আমি তো যেকোনো যা কিছু করতে পারি। আমার যেটা মনে ইচ্ছা করে, সেই মনের ইচ্ছাটা তো আমি করতে পারব না। কারণ আমি তো দেবী। দেবীর তো এই কাজগুলা করা করা যাবে না। যেই রকম একটা রাজকন্যা একটা রাজকন্যাকে যেভাবে বলা হয় যে, "তুমি তো রাজকন্যা, তুমি তো বাইরে বের হতে পারবে না। তুমি তো এইটা করতে পারবে না, তুমি তো সেইটা করতে পারবে না।" যেই বিধিনিষেধগুলা আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ একটা মেয়ের উপরে চাপাইতে চায়, সেই বিধিনিষেধগুলা আসলে তারা করে কি? এই শব্দগুলার ভেতর দিয়ে সেই বিধিনিষেধগুলা তার উপর চাপায়া দেয় যে, "তুমি দেবী।" অমিত ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? নিশ্চয়ই আসিফ ভাই। আমি আপনার সাথে একমত এবং একটা একটা ইয়ে দেখাই। একটা এই যে আপনি যেটা বললেন না? সেখানে একটা ইয়ে দেখুন, এখানে একজন অভিজিৎ কর তিনি একটা কমেন্ট করেছেন। রামকৃষ্ণ পরমহংসের বক্তব্যের প্রেক্ষাপট ছিল তার সময়ের ধর্মীয় সামাজিক বিশ্বাস। তিনি নারীকে নরকের দ্বার বলেছেন শারীরিক ও মানসিক শুদ্ধতার গুরুত্ব বোঝাতে। তো এখন ভাবুন তার মানে যদি মানে এই যে একটা সেক্স বা এই যৌনতা এই জিনিসটা রীতিমতো একটা অশুদ্ধ ব্যাপার। আমি সত্যিই মানে মাঝে এই জিনিসটা আমি বুঝি না। যে এরকম একটা আনন্যাচারাল এরকম একটা বাউন্ডারি ক্রিয়েট করার যে কি প্রয়োজন আছে আমি সেটা বুঝি না। মানে আপনি যে কথাটা বললেন ঠিক একই জিনিস আমি সবসময় ইকো করি আসিফ ভাই। যে এরকমভাবে একটা জিনিস ইম্পোজ করে একটা দেবত্ব আরোপ করে এবং সেটা সত্যজিৎ রায় সেই জিনিসটি দেখাতে চাইছেন। যে একটা দেবত্ব আরোপ করে এটা কিন্তু তাকে ফ্রিডম দিচ্ছে না। এটা রাদার তাকে কন্টিনিউয়াসলি তাকে সারাক্ষণ একটা শোষণের মুখেই ঠেলে দিচ্ছে। এই যে আপনি বললেন না যে তাকে সবসময় একটা ত্যাগ তিতিক্ষা দেখাতে হবে। এই এক্সপেকটেশন এই এক্সপেকটেশন টাই কিন্তু সবসময় সেট করা হচ্ছে। এখন হয়তো দেখবেন সবার মানে এই যে বাচ্চাদেরকে পড়াশোনা করতে পাঠাচ্ছে, ছেলে-মেয়ের মধ্যে হয়তো ডিসক্রিমিনেট করে না। কিন্তু এরকম এই সমাজের মধ্যেই এরকম বহু ডিসক্রিমিনেশন দেখা যায়। লক্ষ্মী বলে কিন্তু এই ইন্ডিয়াতেই দেখবেন ফিটাল যে ফিমেল যে ইনফ্যান্টিসাইড যেটা, সেই ফিমেল ইনফ্যান্টিসাইড এর হার কিন্তু সবথেকে বেশি আসিফ ভাই। এবং সেটা রীতিমতো একটা ইয়েতে পৌঁছে গেছিল আসিফ ভাই। অমিত ভাই এই মানে শ্রেয়া যে উনি যিনি বলছেন, উনার কথা থেকেই কিন্তু এই জিনিসগুলা চলে আসতেছে। দেখেন উনি বলতেছে যে, "দেখেন আমাদের ধর্মে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে দেবী করে ফেলা হয়েছে। এই কত স্বাধীনতা দেয়া কত কিছু দেয়া হয়েছে। এখন তাই বলে কি মেয়েরা শর্ট ড্রেস পড়বে?" মানে উনি ওই দেবীতে বসায় দিয়ে, দেবীর সিংহাসনে বসায় দিয়ে একটা মানে শিকল পরায় দিল যে, "তুমি এই ড্রেস পড়তে পারবা না। তুমি তো যেহেতু তুমি দেবী সেহেতু তুমি আর এই ড্রেস ও তুমি তো দেবী তাইলে তুমি তুমি মানে এই ভালো খাবারটা খেতে পারবা না। দেবীরা তো এত ভালো খাবার খায় না। দেবীর এত ভালো খাবার দরকার কি? তুমি বাইরে যেতে পারবা না। তুমি তো দেবী। ঘরে তুমি সিংহাসনে বসে পায়ের উপর পা তুলে বসে থাকবা। তুমি তো দেবী। হ্যাঁ? তোমার তো বাইরে না যাওয়ার তারা দরকার নেই।" সবকিছু করবেন। সবকিছু করবে। কিন্তু মানে পোশাকের যে একটা বিষয়, একজন যদি খালি একটা গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, ব্যাপারটা একটু কি কেমন না? তারা সবকিছু আচ্ছা করবে। তাহলে আপনি এভরিথিং। শ্রেয়া আপনি নামটা চেঞ্জ করে আসতে পারতেন। আমার মানে আপনার সাথে কথা বলতে আমার একটু অদ্ভুত লাগছে। শ্রেয়া আপনি নাম দিয়ে এসেছেন। যাই হোক। তা আ একটা প্রশ্ন যে তাহলে মানে ওরকম দেবী লক্ষ্মী ভাবছেন কেন? মা কালীও ভাবতে পারতেন। মা কালীর আসনে বসাতে পারতেন। এরাও মা দেবী কালী হলো। তো নেংটো হয়ে থাকে নাকি? মা কালী নেংটো হয়ে থাকে না? ব্যাপারটা আ তেমন না। আপনাদের তখন তাকে আপনাদের মা বলা কালী হচ্ছে আপনাদের মা কালী কি নেংটো হয়ে থাকে না?
হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস বুঝছি কি আসিফ ভাই যে, আমাদের কাছে একটা সাইকোলজিক্যাল একটা আমাদের কাছে আ একটা বায়াসনেস আছে। আমাদের কাছে একটা ধ্যান ধারণা আছে যে এটা সঠিক, এটা ভুল। এইবারে সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা কিন্তু একটা জিনিস ইম্পোজ করছি। একটা দেবীত্ব বা একটা দেবত্ব কিন্তু আরোপ করছি এবং সেরকম একটা আইডল ওরকম বানিয়েছি। ওরকম একটা ইয়ে বানিয়েছি যে, দেখো এই হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী এই করে, লক্ষ্মী সেই করে, লক্ষ্মী এরকম, লক্ষ্মী সেরকম। সেরকম বানিয়ে তারপরে সেটা আরোপ করে তারপরে আমরা ইম্পোজ করছি তুমি এরকম করতে পারবে না। তাই না আসিফ ভাই? এইটা কি মানে দেবীত্ব থেকে আসছে নাকি আমাদের মেন্টালিটি থেকে আসছে আসিফ ভাই? এটা ওই যে পুরুষতান্ত্রিক যে চিন্তাভাবনা সেখান থেকে একদম পুরুষতান্ত্রিকতার মূর্ত প্রতীক হচ্ছে এই ধরনের দেবীগুলা। এই যে বিশেষ করে লক্ষ্মী, সরস্বতী এই টাইপের দেবীগুলা। নিশ্চয়ই আসিফ ভাই এবং এইজন্যই আমরা দেখি এই যে মানে যেকোনো ধর্মে এই কারণেই ব্যাপারটা হচ্ছে যে আমি ইসলাম সম্পর্কে পড়িনি বা অন্যান্য ধর্ম সম্পর্কে আমি পড়িনি। যেটুকু আমি পড়াশোনা করেছি হিন্দু রিলিজিয়ন নিয়ে আমি পড়াশোনা করেছি। এইটা আমি সত্যিই স্বীকার করি যে হ্যাঁ, কিছু ভালো জিনিস আছে। বেশ কিছু ভালো ফিলোসফি আছে যেগুলো সত্যি মানে পড়া যায়। যেমন ধরুন মহাভারত সত্যি আপনি পড়তে পারবেন। হ্যাঁ? রামায়ণ আপনি পড়তে পারবেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। বেদ আমি পড়তে পারি না কারণ বেদের সংস্কৃতটা একটুখানি পুরনো সংস্কৃত। তো সেজন্য এটা আমি সংস্কৃতে পড়তে পারি না। ইন্টারপ্রিটেশন গুলো অনেক সময় ওই শব্দগুলোর মানে আমরা এখন অনেকটাই হারিয়ে ফেলেছি। সবসময় যে ওটা যে সঠিক ইন্টারপ্রিটেশন হয় না সেটা আমি এক বাক্যে স্বীকার করি। কিন্তু তবুও আমরা সেই ইন্টারপ্রিটেশন গুলো বা তার মিনিং গুলো একবারে যে পুরো হারিয়ে গেছে সেরকম না। গ্রামার কিছুটা ডিফারেন্ট হয়েছে। কিছুটা শব্দের যে চয়ন বা শব্দের প্রয়োগ বা কারক বিভক্তি এই জিনিসগুলো একটুখানি ডিফারেন্ট হয়েছে। সেটা আমি জানি। এটা আমি স্বীকার করছি যে হ্যাঁ, কিছু জিনিস বেশ ভালো। ধরুন "সর্বে শান্তির্ভবতু" বা এই যে ইয়েগুলো ওয়ার্ডস গুলো খুব মানে সুন্দর সবার মঙ্গল ফিলোসফিক্যাল হোক, ওয়ার্ডস গুলো। সবার মঙ্গল হোক, সবার জগতে সবাই সুখে থাকুক এইটাই। হ্যাঁ, আপনি নিশ্চয়ই। যেটা বললেন না এটাই। সর্বে ঠিক আছে। আমি জানি, সেটা আমি জানি। হ্যাঁ? আ সেরকম ফিলোসফি আছে ঠিকই। কিন্তু তার মানে এটা নয় যে এই যে হিন্দু ফিলোসফি বা হিন্দু রিলিজিয়ন যেটা বোঝাচ্ছেন, সেটা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা এরকম না। এখানে অপারেশন, নারী নির্যাতন এই ধরনের জিনিসগুলো পাবেন একেবারে মানে ভরে পাবেন। সমস্যাটা হচ্ছে যে ভাই আমরা নিজেরা আমরা এগুলোকে সমর্থন এখনকার করি না। যারা কট্টর এইটা সনাতনী কিন্তু এগুলোকে আপনার আমরা নিজেরা শুনুন, সমর্থন করি আপনি না। কট্টর সমর্থন বলতে কাদেরকে বোঝাচ্ছেন আমি জানি না। আপনি কোনটা ফলো করেন? আপনি পরাশর সংহিতা ফলো করেন নাকি কার সংহিতা ফলো করেন? কাকে ফলো করেন? আমি ভগবদ্গীতা ফলো করি। আচ্ছা। আপনি ভগবদ্গীতা বা ভগবদ্গীতা ভাগবতম। দুটোর মধ্যে ডিফারেন্স কি? শ্রীমদ ভগবৎ গীতা আর শ্রীমদ ভাগবতমের ভাগবত মধ্যে হচ্ছে ডিফারেন্স কি? শ্রীকৃষ্ণের লীলা বা শ্রীকৃষ্ণের জন্মচরিত এগুলো নিয়ে, আর হচ্ছে যে গীতা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যেটা হচ্ছে যে মহাভারতে যেটা অর্জুনকে দিয়েছিলেন সেইটা। হুম, আচ্ছা ঠিক আছে। তো এইটা ফলো করছেন এটা নিয়ে আমরা পরে কথা বলব। এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি। ঠিক আছে? তা এই যে আপনি বললেন যে যেটা যে ফলো করে, ঠিক আছে? আপনি সাউথ ইন্ডিয়াতে আসবেন যারা শাক্ত, হ্যাঁ? তারা কিন্তু আপনার ভগবৎ গীতা বা শ্রীমদ ভাগবতম এগুলো কোন কিছু ফলো করে না। তারা এটা আপনি জানেন? কালিকা পুরাণটা ফলো করে। কালিকা পুরাণ। আমাদের সনাতন ধর্মে হচ্ছে ৮ টা তাদের পুরাণ রয়েছে। এক্সাক্টলি তার তার মানে মধ্যে আপনি একটা জিনিস কালিকা পুরাণটা বলছেন ফলো যে করে। তার মানে আপনি একটা জিনিস না সবাই যে এরকম সেরকম না। মানে এর মধ্যে প্রচুর ডাইভার্সিটি আছে। এই যেমন ধরুন নর্থ ইন্ডিয়াতে মায়ের দিক থেকে ৫ পুরুষ, বাবার দিক থেকে ৭ পুরুষের মধ্যে বিবাহ হয় না। সাউথ ইন্ডিয়াতে এমন হিন্দু আছে যারা মামার সাথে বিয়ে দেয়। জানেন? মেয়ের বিয়ে দেয় মামার সাথে এবং এমন পরিবার আছে যাদের বোন হতেই হয়, বোনের একটা মেয়ে হতেই হয়। সে ততদিন পর্যন্ত ওই আ ওই ভদ্রলোক ওয়েট করেন যে কবে বোনের একটা মেয়ে হবে তবে তারা বিবাহ করবে। যদি না হয় তখন তারা বাইরে গিয়ে কোনভাবে বিবাহ করে বা ওরকমই অ্যাডপ্ট করে এরকমভাবে বিবাহ করে। এই ধরনের কালচার আছে। তো ওই যে কথাটা বলছেন না যে একেবারে মানে গোঁড়া ফলোয়ার বা এই ধরনের কথাটা বলছেন না? এরকম কোন ফলোয়ার হিন্দুতে হয় বলে আমি জানি না। হিন্দু ধর্মের মধ্যে এরকম কেউ হয় বলে আমি জানি না। কারণ এটা কোন রকমই কোডেক্স বেসড ওই একটা ধর্মগ্রন্থকে ফলো করে মানে একটা রিলিজিয়ন গড়ে ওঠে না। এটা একটা কালচার বেসড একটা ইয়ে। এর মধ্যে বিভিন্ন রকম মানুষ আছেন, বিভিন্ন ধরনের ফিলোসফি আছে, বিভিন্ন মানুষ তাদের ইয়ে প্রচার করে যাচ্ছেন এবং এই কারণেই দেখবেন একটা কথা আছে গোত্র। যে কোন গোত্রে বিলং করেন এই কথাটা আছে। তাদের কোন ইয়েতে যখন ডিবেট করতে যাচ্ছেন তখন কোনটা ফলো করেন, কার সংহিতা ফলো করেন, কি ফলো করেন, কোন আ আপনি আ যেটা মনোথিইজম ফলো করেন, তা একেশ্বরবাদ ফলো করেন নাকি আ আ আ কি বলে ওটাকে? আরেক ভুলে যাচ্ছি। যাই হোক, তা এই ধরনের কোন ফিলোসফি ফলো করেন, দ্বৈতবাদ ফলো করেন নাকি সে সমস্ত কিছু সেটা আপনাকে বলতে হয়। তার মানে এই যে ১ম কথাটা বললেন যে ফলো করে সেরকম না। এইবারে আপনি যে মনে করছেন যে আ একটা সময় যে আপনি যদি একদমই পেছনে চলে যান, এই আ স্বাধীনতার আগে যদি চলে যান, তখন দেখবেন মেয়েদেরকে কি করা হচ্ছে? মেয়েদেরকে জোর করে ওই একই ওই যে ওইরকম সতী, সাবিত্রী এই সমস্ত বলে জোর করে তাদেরকে সমরণে পাঠানো হচ্ছে। এটা কিন্তু হিন্দু ধর্মেই ছিল। সেটা কিন্তু যে রিফর্মেশন টা হয়েছে ওইটা কিন্তু ধর্মের ক্রেডিট নয়। এইটা হচ্ছে মানুষ যারা চেতনা বুদ্ধি হয়েছে তাদের, যারা হচ্ছে ওয়েসটার্ন কালচার থেকে কিছুটা শিখে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, তাদের ক্রেডিট। এটা কিন্তু যে রাজা রামমোহন রায় তার ক্রেডিট। এই যে বিধবা বিবাহ আপনি বেশি কিছু করতে হবে না। আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুধুমাত্র ওই যে মা বা আপনি প্রতিবেশী বর্মী বাক্স আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওই গয়নার বাক্স যে গল্পটা, যে ভূতের গল্পটা, এই গল্পগুলোই পড়বেন। এই গল্পগুলো পড়লেই বুঝতে পারবেন যে তার মধ্যে সেই সময়ের মধ্যে কিভাবে মানে একবারে বা সেই সময় পড়তে পারেন, 'প্রথম আলো' পড়তে পারেন, সেগুলো পড়লেই বুঝতে পারবেন যে সেই সময়ে
একটা একটা এই যে কালচারের মধ্যে এই হিন্দু নারীদের মধ্যে কিরকম অবস্থা ছিল? আপনি এসে এখন বলছেন, এখন নিজে আপনি পাশ্চাত্য সভ্যতায় শিক্ষিত হয়ে আপনি বলছেন যে, "না ভাই, ওই জিনিসটা খারাপ ছিল। এখন আমি বুঝতে পারছি।" না ভাই, আপনি আপনার হয়তো মেয়েকে বলছেন, "আচ্ছা ঠিক আছে, তুই পার্টি করতে যেতে পারিস। কিন্তু ভাই তাড়াতাড়ি চলে আসিস।" আপনার ছেলেকে হয়তো বলছেন, "দেখিস ভাই, মেয়েদের সাথে অসভ্যতা করিস না।" এটা কিন্তু আপনার ধর্মের শিক্ষা না। এটা হচ্ছে এখন যে শিক্ষা-দীক্ষা পাচ্ছেন, সেই শিক্ষা-দীক্ষার ক্রেডিট। এটা কিন্তু ধর্মের ক্রেডিট নয়। আসিফ ভাই। হ্যাঁ, শ্রেয়া আপনি বলেন। আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। তাহলে ভাই বলছিলাম যে মানে মানে আমরা যে জীবনে জন্মগ্রহণ করলাম, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা মূলত কি হওয়া উচিত? আমাদের যে কোনো পাপ পুণ্য যে একটা চক্র বা আমাদেরকে এগুলো কোনো কিছু কি মানা ও উচিত না? আপনি একটা আমাদের বই যে একটা পড়বেন? আপনি আমাকে আপনাকে একটা বই পড়তে ইয়ে করব, সাজেস্ট করব। আপনি পড়ে জি, পরদিন জি আসবেন। বলেন। জি, জি আচ্ছা, বলেন। আপনি রিচার্ড ডকিন্স এর 'দ্য গড ডিলিউশন' বলে একটা বই আছে। এইটা পড়বেন, হ্যাঁ? এবার কোন চ্যাপ্টারটা পড়বেন আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি। চ্যাপ্টার 6 পড়বেন, হ্যাঁ? 'দ্য রুটস অফ মরালিটি, হোয়াই আর উই গুড?' এই চ্যাপ্টারটা পড়ে আসবেন। পড়ে এসে এইটা এই যে আপনি প্রশ্নটা করলেন না? এই প্রশ্নটা পড়ে আসবেন। পড়ে এসে আমরা এটা নিয়ে আলোচনা করব। কেমন? এটা আপনার হোম টাস্ক। জি, জি, ঠিক জি। আছে? ঠিক আছে বললাম তাহলে। আচ্ছা কোনটা ভাই মনে ঠিক আছে? আছে। কোন বইটা মনে আছে? নইলে লাইভ আমার শুনে বইটা নেবেন, ঠিক হ্যাঁ? আমার বইটা ঠিক মনে নেই। কিন্তু আমি লাইভটা ই করে নিচ্ছি। রেকর্ড করে নিচ্ছি। রেকর্ড ঠিক আছে। করে আপনি একটা নিচ্ছি। কাজ করবেন ১ ঘন্টা ১৭ মিনিট। ১ ঘন্টা ১৭ মিনিটের একটু আগে ১৬ মিনিট থেকে ১৭ মিনিটে শুনবেন। আমি আবার রিপিট করছি সবার জন্য। আ এটা হচ্ছে রিচার্ড ডকিন্সের বই 'দ্য গড ডিলিউশন' চ্যাপ্টার 6 'দ্য রুটস অফ মরালিটি, হোয়াই আর উই গুড?' যদি চান কেউ এইটার কিন্তু অডিও বুক ইয়েতে পেয়ে যাবেন, YouTube এ পেয়ে যাবেন। রিচার্ড ডকিন্সের ভয়েসেই আছে অডিও বুক। অসাধারণ তার বাচনভঙ্গি, অসাধারণ তার উচ্চারণ। মানে কোনো সন্দেহ নেই তাতে। এইটার একটা আ বাংলা অনুবাদও আছে। বাংলা অনুবাদটা আমি ভুলে গেছি নামটা ভদ্রলোকের কে অনুবাদ করেছেন। তবে এটা বাংলা অনুবাদও কিন্তু পাওয়া যায়। তবে বাংলা অনুবাদটা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ রিচার্ড ডকিন্স যে বা শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো খুব ভালো মানে বাংলায় খুব একটা ভালো আসেনি। তা ইংলিশটাই পড়বেন খুব সাবলীল লেখা, খুব সুন্দর লেখা। আসিফ ভাই নিশ্চয়ই পড়েছেন 'গড ডিলিউশন'? হ্যাঁ, পড়েছি ভাই। আসিফ ভাই পড়েছি। আপনি যদি লাইভে যদি অনুমতি দেন, একদিন আমরা এটা নিয়ে আলোচনা করব। মানে আমরা লাইন বাই লাইন আমরা পড়ে দেখব। ওই চ্যাপ্টার 6 ওই মোরালিটি নিয়ে কি বলতে চাইছেন। আপনার একদিন সময় হলে আপনি বসে একদিন এটা পড়ে দেখব আসিফ ভাই, হ্যাঁ? অবশ্যই। আপনি তাহলে সেটার একটা মানে করেন। কোন দিন করবেন সেটার একটা প্ল্যান করেন। প্ল্যান করে আমাকে ঠিক আছে। জানায় দিলেই আমি আ আপনি পড়ে সবাইকে এটা তো আমরা পরে ব্যবহারও করতে পারবো। পরে আমরা সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা এই জিনিস ভিডিওগুলা ব্যবহারও করতে পারবো। আমাদের অন্যান্য যে ইয়াগুলা আছে, শর্ট ভিডিও ক্লিপ যে আমরা তৈরি করি সেখানে আমরা ব্যবহারও করতে পারবো পরে। নিশ্চয়ই আসিফ ভাই, অবশ্যই। আমি আপনাকে জানাবো। এই সপ্তাহেই আপনাকে জানাবো আমি। ঠিক আছে। তাহলে শ্রেয়া আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। জি, জি, জি। আচ্ছা ভাই ঠিক আছে। ভালো ওকে। থাকেন। জি। পরে